দোকানপাট সব বন্ধ করে দেবে। এরকম কথা হবে। আপনি শুরু করেন। আমরা সকলেই শান্ত হই। ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের অত্র এলাকার একজন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের জীবনের চাইতে আমরা আমাদের নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হতে পারে না। আমার বাবার চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আমার নবীকে বেশি ভালোবাসি, পরিবারের চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কথা বলবে, আমরা সেই কুলাঙ্গারকে আইনি ভাবে তাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ তাআলা। নবীর অপমানে আমরা কেউ ঘরে বসে থাকতে পারি না। আমাদের একমাত্র আদর্শবান নেতা। আমি আমাদের মুসলমান ভাইদেরকে বলবো, আমরা অবশ্যই আমরা অন্য ধর্মীদের উপরে আক্রমণ করব না। ইসলাম আমাদেরকে বিধর্মীদের উপর আক্রমণ করতে শিখায় নাই, কোরআন আমাদেরকে শিখায় নাই, রাসূল আমাদেরকে অন্য ধর্মীদের উপর আক্রমণ করতে শিখায় নাই, কিন্তু তারা যদি আক্রমণ করে প্রতিহত করতে হবে। অন্য ধর্ম যারা রয়েছে তাদেরকে তোমরা অপমান করবে না, অন্য ধর্মের ব্যক্তিদেরকে তোমরা তাদের ধর্মালয় উপাসনালয়ে তোমরা গালিগালাজ করবে না। তোমরা যদি এটা করো তাহলে তারা অজ্ঞতাবশত তোমাদের নবীকে, তোমাদের ইসলামকে, তোমাদের ধর্মকে নিয়ে তারা কটূক্তি করবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমাদের সতর্ক থাকতে হবে, আমরা যেন অন্য ধর্মদেরকে ছোট করবো না, কারণ ইসলাম সকল ধর্মকে ভালোবাসতে শিখিয়েছে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় মুসল্লিগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। গতকাল তাহেরপুরে বসে একটি কুলাঙ্গার যে কাজটি করেছে, তারপর প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি ঘুমাতে পারিনি, কিন্তু আপনারা হুটহাট হয়ে পড়ে যাবে না। আমরা মুসলমান, শুধু মুসলমানের অস্তিত্ব বাংলাদেশে নয়, পুরো বিশ্বে একটি ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন, ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারের পতনের পর থেকে এই ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ধর্মীয় উস্কানিপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। তবে হ্যাঁ, যে কাজ করেছে তাতে আমরা বর্তমান সরকার প্রধানের কাছে দাবি, অতি দ্রুত 30 দিনের মধ্যে যেন এর বিচার কার্যকর করা হয় এবং প্রকাশ্যে দৃষ্টান্তমূলক একটি শাস্তি দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, এই